মাঠে পড়ে ডিম তাদের খাড়া দুটো শিং তারা হাটিমাটি তারা মাঠে পড়ে ডিম তাদের খাড়া দুটো শিং তারা হাটিমাটি আলু পকুড়ি, আহা নানা রকমের পকুড়ি হয়, কত রকমের। এরকম নিচে চলে যাচ্ছিস কেন বলতে বলতে? স্টার নিয়েছি আমরা, স্টার ট্যান্ট্রাম করবা না? করবা না তুমি ভাবে কি সারাদিন খুদ্দ তোমার? তুমি ট্যান্ট্রাম করবা না? করবা তো, তুমি ট্যান্ট্রাম করবা, ও করবা, আমি করবা, ও করবা, আমরা সবাই ট্যান্ট্রাম করবা। IMS Group of Colleges Mukundapur. Want to pursue a career in management, optometry, BMLT, computer application, hospital management, media science or MBA? এই মুহূর্তে আমি রয়েছি মিঠিজোড়া সেটে, আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে রায়, অনির্বাণ এবং স্রোত। একজন তো স্ক্রিপ্ট পড়তে ব্যস্ত যা দেখছি আমরা, আর বাকিরা চা খাচ্ছে, কারণ বৃষ্টির ওয়েদার, চা খাওয়াটাই খুব স্বাভাবিক। তো কি এত স্ক্রিপ্ট কি পড়ছো বলো তো? হ্যাঁ, যেটার জন্য আসা সেটাই তো। মুখস্থ করছো? না, মুখস্থ করছি না, এমনি দেখছি যে সাদা কাগজে কালো লেখা। চা খাইয়ে ফেলে দেবে। হ্যাঁ, সাদা কাগজে কালো লেখা টাইপিংটা, এটাই দেখছি আর কি। মুখস্থ না মানে ডায়লগ সব আমি এই যে অনি বলছে কথা বলাটা নতুন স্ক্রিপ্ট বলছে, তারপরে রায় দরজা খুলে বেরিয়ে যাচ্ছে, আবার ওর পেছনে যাচ্ছে, সবটাই প্ল্যান, শুনতে পাচ্ছ না। পুরো সিনটাতে একটা কোনো কিউ পেলাম না, একটা কিছু না, এই জন্য মনেও রাখতে পারছি না। আমিও এটাই করেছি ওর সাথে, কারণ ওর তো এই অবস্থা। হ্যাঁ, তো ওর সাথে ও আমার সাথে তুমি তখন চুপচাপ। হ্যাঁ, চুপচাপ বলে না এটাকে, এটা অন্য স্টেজে চলে গেছি আমি এখন। বেঁচে আছি, পড়ে যাবে, চেয়ার থেকে পড়ে যাবে, আমি ধরে নিচ্ছি। হ্যাঁ, কোনো কিছুতে রিয়্যাক্ট করছি না, কথা বলছি না, নিজেকে সবসময় গুটিয়ে রাখছি, কারোর সাথে দেখা করছি না, বাইরে বেরোচ্ছি না, রুমের মধ্যে থাকছি, নয় শুয়ে নয় একা। তো আমাকে বোঝানো হয়েছে অনেক দিন ধরে যে তুমি অপদার্থ, তোমাকে সবাই ঘেন্না করে। তো আমি মানে আই বিলিভ, এটা এখন আমি বিলিভ করতে শুরু করে দিয়েছি যে সত্যিই আমি অপদার্থ, সত্যিই সবাই আমাকে ঘেন্না করে, আমি সত্যিই কোনো কাজের না। আমি যাদের সংস্পর্শে আসি তারাই হয়তো, কাউকে ব্লেমও করছি না, আটকে গেল গলাটা। আমি আমার একটা পুরনো সিরিয়াল করেছিলাম, আমি ওই নামটা মনে হলো আমার। একটা সিরিয়াল আমি করেছিলাম, নেগেটিভ ক্যারেক্টার করেছিলাম, ওটাতে শুনে ওরকম মনে হলো। যাই হোক, ব্লেগোমো কি গেস পাবো না, গেস করতে। হ্যাঁ, গেস কি বলে। তো অন্য মোডে চলে গেছি আর কি, ব্লেমও করছি না কাউকে, আবার নিজেকেও মানে আমি একটা খুবই কি বলবো, খুবই জোন আউট থাকি সব সময় এখন। আমি কি বদলে গেছি? আমার কোনো ছেলে বন্ধু নেই বলে কি? আর ইতিমধ্যে আমাদের মধ্যে রায় এবং অনির্বাণের মেয়ে এসে হাজির হয়েছে, পুচকুটা। তো সে কি করছে এই মুহূর্তে? আচ্ছা, কিভাবে সময় কাটছে ওকে নিয়ে সময় কাটছে, ওকে সামলানোর জন্য। এবং এই যে এইগুলো করে, এইগুলোই ওকে আমরা বলি যে এরকম করিস না, এরকম করতে করতে আমাদের সময় কেটে যাচ্ছে। কথা বলবি? আচ্ছা, না বললে কিন্তু পিটিয়ে দেবো। বলছে কিন্তু, আপনারা শুনতে পাচ্ছেন, ও কিন্তু বলছে। আচ্ছা, ও আর ইন্টারভিউ দেবে না? হয়ে গেছে, ওকে হয়ে গেছে বলছে। যে মাসি বসে আছে, মাসি কি সময়, মাসি কি বলছে? মাসি তো সবসময় চটকাচ্ছে ওকে। না ওকে না, তুই ওদিকে বল। কেন আমি দেবো না? কাউকে দেয় না। আমি একটু কোলে নিয়েছিলাম, আমার কাছ থেকে কেড়ে নিয়ে নিল। বেশি বন্ডিং দেখাচ্ছে। কেন এরকম করছো? জেমস বন্ড। অথচ আমার সাথে সবথেকে ভালো থাকে। ও তাই? হ্যাঁ তাই। কি ও দেখছে? কি হয়েছে? ও কথা বলতে চাইছে, কিন্তু তোমরা কথা বলার সুযোগই দিচ্ছ না। বলছে কথা, বলে দেখি, বল। মাঠে পড়ে ডিম তাদের খাড়া দুটো শিং তারা হাটিমাটি বলো তো, হাটিমাটি বলো। তারা মাঠে পড়ে ডিম তাদের খাড়া দুটো শিং তারা হাটিমাটি। কি এমনি শান্ত নাকি কান্নাকাটি? না, শান্ত। যতটুকু কান্নাকাটি করে ওটা যে কোনো বাচ্চাই করবে, কিন্তু অন্যান্য মানে আরও যে বায়নাগুলো করা উচিত আর কি, বা যেগুলো করে ন্যাচারালি, সেগুলো একদমই নেই। এমনি শান্ত, শুধু একটু খিদে পেলে ক্যাঁ করে, বা হয়তো ঘুমটা না হলে বা ঘুম পেলে তখন একটু প্যাঁ একটু সানাই বাজাবে, শোনাবে আমাদেরকে সানাই। বাকি এমনি একদম শান্ত। আর সবার কোলে যায়, ভীষণ মিশুকে, সবার কোলে যায়। হ্যাঁ, ওকে দিয়ে দাও, এটা দিয়ে দাও আমাদের। এখানে ধরিস না, এখানে ধরলে ঘ্যাস করবে, কিচ্ছু বুঝতে পারবে না লোকে আমরা কি বলছি। আবার যেটা না করবো ওটাই করবো। তো
তো ও ভীষণ শান্ত, সবার কোলে যায়, প্রশংসা করছি কিন্তু, হ্যাঁ ও ভীষণ শান্ত, সবার কোলে যায়, ভীষণ মিশুকে, কোনো ডিস্টারবেন্স নেই, কিচ্ছু নেই। এই যে বলছি প্রশংসা করছি, ওই জন্য চুপ করে বসে আছে, সব বোঝে। না নেক্সট। আচ্ছা, রাই নাকি বলছিল ওকে নিয়ে যেহেতু শুটিং করার সময় তুমি হঠাৎ করে যখন ও কান্নাকাটি করে তুমি নাকি কান্না থামাতে গিয়ে মানে স্ক্রিপ্ট ভুলে যাও, এরকম হয়েছে অনেক সময়? স্ক্রিপ্ট ভুলে যাই না, আমাদের ডিরেক্টর ধরো আমার কোনো একটা ধরো। ধরো বলেছি দেখ, এরকম খুদ ধরে না সবসময়। হ্যাঁ ধরো ডিরেক্টর বলেছেন মানে আমার সিনে ওকে নেওয়া নেই আর কি, কোলে আছে, তো আমরা এরকম করি যে ও কাচ্ছে হ্যাঁ চলো স্যার বল তাড়াতাড়ি ওকে কান্না থামো, ধরো কোলে আছে, হ্যাঁ অ্যাকশন বলবো, কিন্তু অ্যাকশন বলবো এমনি আয় করে ঠিক থামবে, ওকে রাখবো, অ্যাকশন, বুঝতে পারলে স্ট্যাচু। তো এইটা করি, আর এক এক সময় এত কাঁদে স্বাভাবিকভাবে, সারাদিন ধরে ওর খাওয়া ঘুম ঠিকঠাক কিছুই করতে দিই না আমরা, একদম মানে কি বলবো আমাদের মনুষ্যত্ব বোধ নেই, তো আমরা ওকে নিয়ে ওভাবেই কাজ করাই। তো মাঝে মাঝে এত কাঁদে যে আমাদের ডায়লগ ধরো আছে, আমরা ও যেরকম স্রোত একটা সিনে ধরো ডায়লগ বলি নর্মাল যে দিদি ভাই কিচ্ছু হবে না তুই ভাবিস না, ও কাঁদছে দিদি ভাই তুই ভাবিস না কিচ্ছু হবে না ওর, আমরা একটু লাউড করে হ্যাঁ বলি, কারণ ও এত জোরে কাঁদে, ও যত কাঁদে আমরা তত উপরে উঠি, আমরা তো থামবো না, তুমি যতই কাঁদো আমরা তো থামবো না, এইটা ধরো হয়। আর তার মধ্যে মাঝে মধ্যে ধরো ওকে ভোলাতে গিয়ে সিমির ধরো খুবই ইন্টেন্স কোনো ডায়লগ আছে, ওকে থামাতে গিয়ে যে দাঁড়া হচ্ছে না, আমার ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে বিষয়টা, এরকম হয় অনেক জিনিস। ও যেদিন প্রথম এসেছিল তো সেদিন রিয়াকশনটা কিরকম ছিল সবার? আমার তো মনে হচ্ছে যেন একটা মানে ডল চলে এসেছে, একদম তুমি ডল, তাই না? একদম ডল পরিয়ে এসেছে, আমাদের মেকআপ রুমে পরিয়ে এসেছে, দেখো আমরা হা হয়ে গেছিলাম, হলিউডের কাস্টিং কি করে দিল তুমি? আমি বলেছি সুগন্ধি গেছে, হলিউডের কাস্টিং কোথা থেকে পেলে? হলিউড শুনেছে, বলিউড, বলিউড, হলিউড, হলিউড, হলিউডে এসেছে, ও বোঝে। তোমাকে নিয়ে যাবো, আমিও যাইনি কোনোদিনও, আমরা দুজনে প্রথম যাব, ঠিক আছে? আমার দিকে তাকিয়ে ভুগুর ওঠানো, হ্যাঁ আমার সাথে যাবে, হ্যাঁ ঠিক আছে, তুমি ওর সাথে যেও, ঠিক আছে? আচ্ছা, তোমার কিরকম রিয়াকশন ছিল ওকে যখন প্রথম দেখলে? মেয়েকে দেখে বাবার কি রিয়াকশন ছিল? ওকে এই ঘরে আমি বসেছিলাম, ওই উপরে একটা বসার জায়গা, ওখানে বসেছিলাম, তো ওকে তখন নিয়ে আসার পরে তো আমি মানে প্রথমে দেখে একটু স্পেল বাউন্ড হয়ে গেছি, তো এরকম ওকে দেখছি, মানে সত্যি কথা লাগেনি, এটা এমনি, ঠিক আছে? তো এইবার ওকে যখন নিয়ে এসছে তো তখন তো দেখে মানে সত্যি কথা বলতে গেলে শি ইজ ভেরি প্রিটি, ঠিক আছে? এইবার তো নিয়ে আসার পর যে কোনো সুন্দর জিনিসই যখন আমরা দেখি কি বলে মুগ্ধ হয়ে যাওয়া, আমি একদম মুগ্ধ হয়ে গেছি, মানে একদম ওই শাহরুখ খান যেরকম সুস্মিতা সেনকে দেখেছিল মেহুনাতে, ঠিক আছে? একদম ওরকম টাইপের হয়ে গেছি আমি ওকে দেখে। তারপরে তো ওকে এরকম হাত পাতলাম, দেখি এলো, ওটাতে আমি আরো বেশি অবাক হয়ে গেছি যে মানে প্রথম দেখাতেই চলে এলো ওরকম করে কোলে, তারপরে আসার পরে হ্যাঁ আমাকে বলতে দিও না, হ্যাঁ তো এইবার হাত পাতলাম, চলে এলো কোলে, আসার পরে আমার কোলে অনেকক্ষণ বসেছিল, তখন সবাই ওকে মানে এখানে ভিড় হয়ে গেছিলো, এখানে সবাই এসেছে, প্রথম এসেছে দেখতে, তো সবাই ভিড়, ওকে তো খেলছে, ও তো দেখছে, মজা পেয়েছে, তো অনেকক্ষণ বসেছিল, প্রথম এসেই মানে ও সবার কাছে যায়, এটা ওর খুব ভালো জিনিস। এইভাবে ওকে নিয়ে চলে যাচ্ছে, মানে আগে তো ও যখন ছিল না তখন একরকম, ও আসার পরে অনেক চেঞ্জেস এসেছে। হ্যাঁ অনেক চেঞ্জেস এসছে, সবার সেন্টার অফ অ্যাটেনশন বলো বা সেন্টার অফ অ্যাট্রাকশন বলো ও হয়ে গেছে। ইনফ্যাক্ট শুধু আমরা আর্টিস্টরাই যে ওকে নিয়ে ব্যস্ত থাকি তা নয়, সবাই, পুরো ইউনিটের সবাই, ঠিক আছে? তো সবাই, আর ওর কি বললাম যে ওই যে সবার কোলে যায়, কোনো এরকম নেই, কোনো বাজবিচার নেই, কিচ্ছু নেই, যে ডাকছে যার কোলে যাচ্ছে, শুধু ওই যে বললাম ওর খিদে পেলে একটু, সেটা তো আমরাও করি, ঠিক আছে? খিদে পেলে আর ঘুমটা ঠিক না হলে, ঘুম ঠিক না হলে তো মানে আমি দেখেছি বড় বড় বয়স্ক লোকেদের মানে মানে ঘুমে যে ওরা এদের ঘুম ঠিক না হলে এমনি এদের মুড অফ থাকে, তাই নাকি? বয়স্ক লোক বলে ওরা এইটা কি ছিল না? আচ্ছা বয়স্ক লোকদেরকে আমি দেখেছি, ঠিক আছে? আমি নিজেকে বয়স্ক বলছি, বয়স্ক লোকেদের আমি দেখেছি, ঠিক আছে? তো ঘুম না হলে তখন সবারই মুড অফ থাকে, হ্যাঁ ও বলছে হ্যাঁ 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 ঠিক বলেছো ঠিক বলেছো ঠিক বলেছো, হ্যাঁ হ্যাঁ, তো ওর তো একটু ঘুম না হলে একটু তো হবেই, অতটুকু তো করবেই, অতটুকু ট্যান্টাম তো থাকবেই, তাই না? অতটুকু যদি না থাকে তাহলে আর কিসের আর্টিস্ট হলো? স্টার নিয়েছি আমরা, স্টার ট্যান্টাম করবা না, করবা না তুমি ভাবেই কি সারাদিন খুদ্দ তোমার? তুমি ট্যান্ট্রাম করবা না? করবা তো, তুমি ট্যান্ট্রাম করবা, ও করবা, আমি করবা, ও করবা, আমরা সবাই ট্যান্ট্রাম করবা, ঠিক আছে?
কি বলবে রাই? বলবা না কিছু বলবা না? আরে ট্যান্টাম করবা না, কিছু বলবা না? আই মুখে দিস না, মুখে দিস না। এটা ধারালো আছে। হ্যাঁ হ্যাঁ, এটা এমনিতেই মায়ের জ্বর আছে, 3 দিন স্নান করেনি, তুই ওটা মুখে তোর মধ্যে ওটা মুখে দিচ্ছিস তুই। এনে এনে এনে, আমি স্নান করে রোজ, আমার জ্বর আসেনি, আমি রোজ স্নান করে আসছি। ওই জ্বরটা ছড়িয়েছে মা, জানো সবের জ্বর ছড়িয়েছে। কি এর কাঁদতে? ঠিক আছে, আমার নয় বাজে কথা বললি ও কাঁদে। হ্যাঁ সেটা কিন্তু ও আমার কাছে আসবে। এই নে 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 নে। এইভাবে মানে কে কাকে বেশি লেগ পুলিং করে? আমরা যেটা বুঝি সুমনদাই সবথেকে। সবাইকে, হ্যাঁ সবাইকে, কোনো বাছবিচার নেই সুমনদার এই বিষয়ে। কেন গো তুমি এরকম করো সবসময়? যদি আমার লেগ পুলিং এ দুজন হাসে, যদি আমার লেগ পুলিং এ মানে একটা ভালো হেলদি এনভায়রনমেন্ট থাকে, সবাই মজা করে, সবাই হাসে, হ্যাঁ, বিষয়টা যেটা সুমনদা করে সেটা খুবই হেলদি হয়, তাই জন্য কেউ কিছু মনেও করে না, সবাই ওটা জোক হিসেবেই নেয়। তো তাই জন্য এনভায়রনমেন্টটাও খুব হেলদি থাকে সবার সাথে সবাইটা। আর মানে সুমনদা খুব ভালো এইভাবেই বন্ডিং তৈরি করে নেয় খুব ভালোভাবে, তো ওটাই আরও ভালো লাগছে না। আচ্ছা বৃষ্টি পড়ছে আজকে বাইরে খুব সুন্দর, তো এই বৃষ্টির ওয়েদারে সব থেকে বেশি কি করতে ভালো লাগে তোমাদের? ওটা খুলো না খালি, হ্যাঁ তাহলেই হবে। সব থেকে বেশি বৃষ্টির ওয়েদারে খেতে ভালো লাগে। কি খেতে? খিচুড়ি, বেগুন ভাজা, আলু ভাজা। এখন বিকেল বেলা ইলিশ মাছ, আমাকে বলতে দে, আমার কমপ্লিট হয়নি, তো বলতে দিচ্ছেন। ইলিশ মাছ, হ্যাঁ, ইলিশ মাছ দিয়ে খিচুড়ি খাওয়াবে, কিন্তু বাকি আছে তোর, ভাগ্যিস খাওয়ানো বাকি আছে। হ্যাঁ ইলিশ মাছও খাওয়ানো বাকি আছে। হুম ঠিক আছে। তো আমাকে ইচ্ছে করে বললে না, আমাকে সারা মানে মিঠি জোড়া জবে থেকে শুরু হয়েছে বলছে ইলিশ তো এখন পাওয়া যায় না, ওটা তোর জন্য তো বর্ষা দরকার। বর্ষা মোটেই না, তুমি এটা পরের মানে এই আগের বছর বর্ষা চলে যাওয়ার পর বলেছিল আমাকে। এবার তো বর্ষা আসছে, আগে বলেছি। ঠিক আছে, ঠিক আছে, সিটি সিনেমা আপনারা প্রমাণ আছেন, ঠিক আছে, আপনারা প্লিজ এটা দেখবেন যেন এইবারও আমাকে ইলিশ মাছটা খাওয়ায়। তাহলে পরের বার এসে আমরা জানতে চাইবো কিন্তু ইলিশটা খাইয়েছে নাকি। পরের বার কবে আসবে সেটা? 1 মাস পরে যদি আসে, তা 1 মাসে নিশ্চয়ই ইলিশ পাওয়া যাবে। পাওয়া যাবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও তাকাচ্ছে, কি করবে বুঝতে পারছো? হ্যাঁ ডেফিনেটলি, আমি তো বলেছি যখনই আমার বাড়িতে ইলিশ মাছ হবে সঙ্গে সঙ্গে উবার ইটস করে চলে যাবে। সেটা কি তুমি রান্না করবে? আমি, বাবা করবে, বাবা। আমি করলে খাবে না সুমনদা। না না, আমি পারি, শুধু ইলিশ মাছটা একটুখানি ভেঙে যায় আমার। তাহলে করিস না, কাকুই করুক। বললাম তো। আর বর্ষাকালে ভালো লাগে হলো বর্ষাকালে আর কি খাওয়া দাওয়া করতে, চা পকোড়া, খিচুড়ি, চা পকোড়ি, চা পকোড়া, আর একটু ঝুড়ি ভাজা, একটু চানাচুর, বাদাম, মুড়ি মাখা, এগুলো হলে বেশ জমে যায় না? বেশ 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 একদম জমে না যায়। মুড়ি না, চা পকুড়ি, মানে পেঁয়াজি পকুড়ি, তারপর আলু পকুড়ি, আহা নানা রকমের পকুড়ি হয়, কত তুই রকমের। এরকম নিচে চলে যাচ্ছিস কেন বলতে বলতে? বল বল বল। বাস বাস এই আর কি। রাই কিন্তু খুব শান্ত হয়ে গেছে। কি খেতে ভালো লাগে জিজ্ঞেস তোমার? করছো না তাই চুপ কি করে খেতে ভালো লাগে? বলবে। হ্যাঁ তুমি জিজ্ঞেস করো না, দেখো কি জিজ্ঞেস করতে বলো। এই যে বর্ষাকালে কি খেতে সবথেকে বেশি ভালো লাগে এই ওয়েদারে? বর্ষাকালে খিচুড়ি খেতে আমি এমনি অল টাইম ভালোবাসি, বর্ষাকাল বলে না, কিন্তু বর্ষাকালে খিচুড়িটা অন্যরকম লাগে। বর্ষাকালে খিচুড়ি, তারপরে ধরো পাঁপড় ভাজা, হ্যাঁ বেগুন ভাজা, আর খিচুড়ির সঙ্গে আমার বেশি কিছু লাগে না, ওটা হলেই চলে যায়। হ্যাঁ ওটা হলেই হয়ে যায়। আর ধরো এই আমি খুব চা খাই, খেতাম আগে খুব বেশি, এখন একদম কমিয়ে দিয়েছি। কিন্তু ওই বৃষ্টি হচ্ছে, বাড়ির লোকের সবার সাথে একসাথে চা খাবো, চা করে এটাও খুব ভালো লাগে আমার, তো চা খাই। আর বৃষ্টির মধ্যে চাটা দেখবে অন্যরকম একটা টেস্ট লাগে। হ্যাঁ চা খাই, আর গরম তেলে ভাজা, বৃষ্টি পড়লে একটু তেলে ভাজা, হ্যাঁ ও তো হবেই আর কি, ওসব দারুণ বিষয় আর কি। চপ খেতে তো দারুণ লাগে আমার, তো যত আনহেলদি যা যা আছে সব খাই আমি বৃষ্টি বললে। ডায়েট কি করো নাকি সবসময় সব রকমই খাওয়া দাওয়া করো? বুঝে শুনে ডায়েট করি, মানে ডায়েট মানে এরকম নয় যে আমি রোগা হওয়ার জন্য ডায়েট করি বা কিছু। ডায়েট বলতে আমি ধরো একটা নির্দিষ্ট পরিমাণ বা রোজ খাওয়া সেটা করি, যে নির্দিষ্ট খাওয়া, বা ধরো মাটন খেলাম দুপুরে, রাত্রে একটু হালকা খাবো, এগুলো করি। হ্যাঁ মানে ওর বেশ পড়াশোনা শেখার আগে কাজের মধ্যে চলে এসেছে, ওর একটা বেশ আলাদাই না, ট্যালেন্টেড কিন্তু বেশ। তোমার কি খেতে ভালো লাগে? ও বলবে এবার, ও বলবে, ও এবার বলবে। এই তো এই যে খাওয়ার কথা বললে এখন খাওয়া নিয়ে কাঁদবে কিন্তু। না না না, এমনি জিজ্ঞেস করছে, খাওয়ার কথা জিজ্ঞেস করছে না, এমনি বলছে। আর কি করছে তোমার সাথে শোনা? এই যে পড়ো, মানে পড়াশোনার আগেই পড়াচ্ছে বাবা। বাংলা শেখাও, বাংলা রসুদ দীর্ঘ অব্দি জানি, তারপরে
তার জন্যই বললাম বাংলা শেখা বাংলা। আমি তো বললাম তোকে, আমি তারপরে জানি না আমারটাই আমি তো নিজের ফ্লস গুলো বলি, তাও স্বীকার করি। আমার সবাই দেখছে, আর বলার নেই কিছু, বল এবার তোরা। তুমি বলো এবার কি বলবো। আমি কিছু বলবো না, আমি দেখছি পড়াচ্ছে, আমিও পড়ছি। বাংলাটা কি ভালো পারে না সেজন্য বল। আমি বাংলা পারি না, এদিকে না মানে কে পড়ে সেটাই গানগুলো? না ওকে ওকে কিছু জিজ্ঞেস করো না, স্রোতকে জিজ্ঞেস করা উচিত। স্রোতকে তো জিজ্ঞেস, মাইকটাই দিও না ওর দিকে জাস্ট। কেন? দিদি নাম্বার 1 এ গেছি, হ্যাঁ প্রথম। হ্যাঁ আমি, স্রোত, দেবাদ্রিতা আর একজন দেবাদ্রিতা দি আর একজন ছিল, 4 জন, ঠিক আছে? তো আমাদেরকে বলেছে আমাদের চরিত্রের নাম নিয়ে লিখতে হবে। একটু নিচু হয়ে পেনটা নিচ্ছি, দর্শকরা কিছু মনে করবেন না। ও সত্যিই এই স্রোতশ্রী এরকম কেন বলছিস রে, তুই সবকিছু বলে। আচ্ছা আমাদেরকে একটু ফাস্ট ফরওয়ার্ডে বলতে হবে, কারণ আমি বলে দিই। মানে আমি ব্যাপারটা হলো আমি একটুখানি বাংলায় কাঁচা, মানে সবকিছু বোঝার আগে, মানে কোনো স্পেলিং আমি পড়ে নিতে পারবো, সবকিছু পড়ে নিতে পারবো, লেখার আগে আমাকে একটুখানি ভেবে চিন্তে লিখতে হয়, কারণ বানানটা ঠিক হচ্ছে। ওখানে একটা ফর্ম ফিল আপ করতে হয়েছিল, পুরোটা বাংলায় ফিল আপ করতে হয়েছিল। আমি বলছি এতটা আমি বাংলায় কি করে ফিল আপ করবো? আরাত্রিকা, আমার ভালো আরাত্রিকা একটু ফিল আপ করে দে তো। শুধু ওর না, ওর দেবাদ্রিতা দি দুজনেরটা, আমি নিজেরটা করেছি, তারপর ওদের দুজনেরটা করেছি ফিল আপ। এবার একটু কুই কুই করছে, দর্শকদের উদ্দেশ্যে কি বলবে বলো এবার। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো, দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ মিঠিজোড়া এতদিন ধরে দেখার জন্য, এবং আগামী দিনেও আপনারা এইভাবেই দেখতে থাকুন, আমাদের পাশে থাকুন, এটাই অনুরোধ করব। থ্যাংক ইউ সো মাচ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।